ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা মর্নিং আফটার পিল। আনওয়ান্টেড প্রেগন্যান্সি এড়াতে বাজারে দুই ধরনের ইমার্জেন্সি পিল পাওয়া যায়। একটা আছে 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে নিতে হয় এবং আরেকটা আছে 5 দিনের মধ্যে নিতে হয়। এই ইমার্জেন্সি পিল নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন। ডাক্তার সাহেব, আমি তৃতীয় দিনে পিলটা নিয়েছিলাম, আমার কি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে? কিংবা ইমার্জেন্সি পিল নিয়েছিলাম, এরপর থেকে আমার মাসিক বন্ধ হয়ে গেছে বা মাসিক হচ্ছে না। আবার অনেকে বলেন গত মাসে 3 থেকে 4 বার এই পিলটা নিতে হয়েছিল, আমার কি পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা? এই ব্যাপারগুলো নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। বাজারে দুই ধরনের ইমার্জেন্সি পিল পাওয়া যায়, একটা হচ্ছে লিভোনর্জেস্ট্রেল এবং আরেকটা হচ্ছে ইউলিপিস্টাল অ্যাসিটেট। প্রথম যেটা বললাম লিভোনর্জেস্ট্রেল, এটা বাজারে নরিক্স, ইমকন, নরপিল এই ধরনের নামগুলোতে পাওয়া যায় এবং এটা আনপ্রোটেক্টেড সেক্সের 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে নিতে হয়। এখন এই লেভোনর্জেস্ট্রেল আপনার শরীরে ক্ষতি করতে পারে কিনা সেটা জানার জন্য প্রথমে জানতে হবে এই লেভোনর্জেস্ট্রেল আসলে কিভাবে কাজ করে, অর্থাৎ এটা আসলে কিভাবে প্রেগনেন্সিটাকে ঠেকায়। লেভোনর্জেস্ট কিন্তু এক ধরনের টেস্টোস্টেরন ডেরিভেটিভ, যেটা করে কি আপনার শরীরে প্রোজেস্টেরন হরমোনের উপর কাজ করে এবং বডিতে এমন একটা কন্ডিশন তৈরি করে যে আপনার ব্রেইন মনে করে যে বডিতে প্রোজেস্টেরন লেভেল বেড়ে গেছে এবং এটার রিয়াকশনে ব্রেইন থেকে এফএসএইচ এবং এলএইচ এই দুইটা হরমোনের নিঃসরণ কমে যায়। আর এই এফএসএইচ এবং এলএইচ যখন বডিতে কমে যাবে, এটা কি করবে, ওভারিতে ফলিকলগুলোর গ্রোথ ঠেকাবে এবং আলটিমেটলি আপনার ওভুলেশন ঠেকাবে। আর নো ওভুলেশন মানে নো ডিম্বাণু, আর নো ডিম্বাণু মানেই হচ্ছে নো প্রেগন্যান্সি। ঠিক এই পর্যন্ত বুঝে থাকলে ব্যাপারটা একটু মাথায় রাখেন। আরেকটা যে ওষুধের কথা বলেছিলাম ইউলিপিস্টাল অ্যাসিটেট, এইটা বাজারে পাওয়া যায় কিছু ইন্টারেস্টিং নামে, 5X কিংবা পিউলি, লিলি এই ধরনের নামে। তো এখন এটা কি করে, আগের মতোই সেমভাবে প্রোজেস্টেরন রিসেপ্টরের উপর কাজ করে এবং ওভুলেশন ঠেকায়, প্লাস এটা আরও দুইটা এক্সট্রা জিনিস করে। প্রথমত এটা ওভুলেশন ঠেকাবে, যার ফলে ডিম বের হবে না। যদি ডিম বেরও হয়ে যায়, এটা স্পার্মের সাথে মিলিত হতে দিবে না, অর্থাৎ ফার্টিলাইজেশন হতে দেবে না। যদি ফার্টিলাইজেশনও হয়ে যায়, ভ্রূণটা জরায়ুতে যখন গেঁথে যাবে অর্থাৎ ইমপ্ল্যান্টেশন হবে, এই ইমপ্ল্যান্টেশনটাও কিন্তু এই ওষুধ ঠেকাবে। অর্থাৎ আলটিমেটলি নো ওভুলেশন, নো ফার্টিলাইজেশন এবং নো ইমপ্ল্যান্টেশন, এই তিনটা মেকানিজমের উপর কাজ করেই এটা কিন্তু প্রেগনেন্সিটাকে ঠেকায়। এখন প্রথম প্রশ্ন, যদি এই দুই ধরনের ওষুধই তৃতীয় দিনে কিংবা পঞ্চম দিনে খাওয়া হয়, সেই ক্ষেত্রে আমার প্রেগনেন্সির চান্স আছে কিনা? উত্তর হলো, গবেষণায় দেখা গেছে যে 24 ঘন্টার মধ্যে যদি এই ওষুধটা খাওয়া যায়, অর্থাৎ আনপ্রোটেক্টেড সেক্সের 24 ঘন্টার মধ্যে যদি আপনি এই ওষুধটা খান, তাহলে এটার প্রেগনেন্সি অ্যাভয়েড করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং যতই আপনি দেরি করতে থাকবেন, অর্থাৎ যত দেরি করে এই ওষুধটা নিতে থাকবেন, সেটা তৃতীয় দিনে হোক কিংবা পঞ্চম দিনে হোক, আপনার কিন্তু একটু হলেও প্রেগনেন্সির চান্স রয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, যে এই ইমার্জেন্সি পিল নেওয়ার পরে আপনার মাসিকের সমস্যা হতে পারে কিনা কিংবা নেক্সট মাসিক দেরিতে শুরু হতে পারে কিনা। হ্যাঁ, একটু আগেই কিন্তু বলেছিলাম এরা এফএসএইচ এবং এলএইচ এই দুইটা হরমোনের লেভেল শরীরে কমিয়ে দেয় এবং এটা নর্মাল লেভেলে ফিরে আসতে বেশ কিছু দিন কিংবা সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তৃতীয় প্রশ্ন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই ওষুধ দুটা নিলে কিংবা ঘন ঘন নিতে থাকলে আপনার কোনো শারীরিক সমস্যা তৈরি হতে পারে কিনা। নর্মাল যে জন্ম নিরোধক কন্ট্রাসেপটিভ পিল যেগুলো আছে, এই ওষুধগুলোতে যে হরমোনটা ইউজ হয় তার চেয়ে বহু গুণে বহু মাত্রায় কিন্তু সেই হরমোনটা থাকে এই ধরনের ইমার্জেন্সি পিলগুলোতে। এবং এরা যেহেতু এফএসএইচ এবং এলএইচ এই হরমোন দুটাকে এফেক্ট করে এবং এই হরমোনগুলোর ব্যালেন্স নষ্ট করে, সো অনেক দিন ধরে যদি এই উচ্চমাত্রার হরমোনগুলো আপনার শরীরে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্স তৈরি হতে পারে এবং যার কারণে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। আপনার মেনস্ট্রুয়েশন ইরেগুলার হতে পারে কিংবা 2 মাসিকের মাঝামাঝি সময়ে হালকা ব্লিডিং কিংবা স্পটিং যেটাকে বলে এটা হতে পারে, হেডেক কিংবা মাইগ্রেনের মতো সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও মুড সুইং, ডিজিনেস, ফ্যাটিক বা অল্পতেই হাঁপিয়ে যাওয়া, এমনকি আপনার যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার, এটা কিন্তু পরবর্তীতে আপনার গর্ভধারণের সমস্যা তৈরি করতে পারে। তাই ইমার্জেন্সি পিল কিন্তু ঘন ঘন বা বারবার আপনার নেওয়া যাবে না এবং এটাকে কখনোই নর্মাল যে কন্ট্রাসেপটিভ পিলগুলো আছে তার বিকল্প হিসেবে ইউজ করা যাবে না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।